শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। তো এই আজকে আমাদের বিষয় হচ্ছে ইমেইল টেমপ্লেট ডেভেলপমেন্ট। তো আমার ক্লায়েন্ট আমাকে পিএইচডি ডিজাইন করে একটি ফটোশপের ফাইল দিয়েছে, তো এটাকে আমাকে ইমেইল টেমপ্লেট হিসেবে বানাতে হবে। তো খেয়াল করুন, এখানে গতানুগতিক ওয়েবসাইটের মতো কোনো এটা আসলে টেমপ্লেট না। এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা আসলে অন্যরকম একটি ডিজাইন। এই ডিজাইনটি মেইল টেম্পে ডিজাইন করে দিতে হবে। তো ইমেল টেমপ্লেট ডেভেলপমেন্টের জন্য আলাদা কিছু নিয়ম আছে। সেই নিয়মের মধ্যে টেমপ্লেটটি আলাদা কোনো সিএসএস ফাইল হবে না, ইন্ডেক্স এইচটিএমএল এর মধ্যেই সিএসএস কে এমবেড করে দিতে হবে। এবং এখানে যে ইমেজ ব্যবহার করব সেই ইমেজগুলো অবশ্যই সার্ভার থেকে আসবে, সার্ভারে আমার থেকে লোড করতে হবে। আর টেমপ্লেটটি সবচাইতে ভালো হয় যে টেবিল ফরম্যাটে করা। তো আমরা টেবিল ফরম্যাটে না করে এটা ডিআইভি ফরম্যাটে করব, কিন্তু এটাকে টেবিলের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেব পরবর্তীতে। তো সেই জন্য প্রথমে আমাদের এটাকে এইচটিএমএল এ করতে হবে। এখানে যে ইমেজগুলো ব্যবহার আছে সেই ইমেজগুলো প্রথমে আমাদের নিতে হবে। তো এখানে বেশ কিছু নিয়ম আছে যে আমার এই একটা ইমেল আসলে, মনে করেন একটা ইমেল আসলে কিন্তু ছবি প্রথমেই শো করে না। ওখানে আমি যদি ভিউ ইমেজেস করি সেক্ষেত্রে কিন্তু ছবি শো করে। তো ইমেল টেমপ্লেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের এই ছবিগুলো শো না করলে আমাদের ইমেলটা কেমন দেখা যাবে। তো সেই জন্য এইখানে আমাদের সব এলিমেন্টগুলো আলাদা আলাদা করে দিতে হবে। এবং এই একটা ইমেল টেমপ্লেটের ম্যাক্সিমাম উইডথ হচ্ছে 600 পিক্সেল। সো আমাদের এটা ডেভেলপ করতে হবে 600 পিক্সেলের মধ্যে। তো আমাদের সব ইমেজগুলো আগে আলাদা আলাদা করে নিতে হবে, তারপরে আমাদের এইগুলো কাজ করতে হবে। তো সেজন্য প্রথমে আমরা কাজে নেমে পড়ি। এখানে ইমেজগুলো আমরা আলাদা করে নিই। প্রথমে যেখানে যেই টিউব লাইটের মতো দেখা যাচ্ছে, এই ইমেজগুলো যদি আলাদা করতে চাই, এই ইমেজগুলো আলাদা লেয়ারে আছে। তো আমরা দেখছি যে গ্রুপ 1 যেখানে, সেখানে আমাদের টিউব লাইটের এগুলো আছে। তো আমরা প্রথমে যে ফেসবুক, এটা আলাদা করে নেই। আলাদা করে নেওয়ার জন্য আমি এই লেয়ারে ক্লিক করলাম এবং কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন দিলে দেখা যাবে আমাদের ওই শুধুমাত্র ওই লেয়ারটা। এখানে খেয়াল করুন, শুধুমাত্র সেই লেয়ারটা পাওয়ার জন্য আমি এটা করলাম। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি যদি সেটা পিএনজি লেয়ারে ইম্পোর্ট করে থাকে। যদি কোনো সেটা ব্লেন্ডিং অপশন থেকে লেয়ার হয়, এখন চিনবেন কি করে পিএনজি লেআউট? এখানে খেয়াল করুন, এই যে এটার অর্থ হচ্ছে পিএনজি লেআউট। এখানে শুধুমাত্র আউটার গ্লো ব্যবহার করা হয়েছে। তো আপনি যদি এভাবে পেতে চান, সেভাবে আমরা নিতে পারি, কারণ এখানে আউটার গ্লোটা কিন্তু আমরা ওইভাবে কপি করে নিলে আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে ইমেজ থেকে ডুপ্লিকেট ডুপ্লিকেট করে নিলাম এবং এখানে আমি শুধুমাত্র আমাদের যে ফিডটাকে সেটাকে আমি ক্রপ করে নিলাম। একটু বেশি করে নেব, একটু বেশি করেই আমি ক্রপ করে নিলাম। উপরে আমাদের দরকার নেই, উপর থেকে আমি, তো এত দূর আমি ক্রপ করে নেব। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা মুছে দেবো। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের দরকার নেই, রেড ব্যাকগ্রাউন্ড এটাও দরকার না, অর্থাৎ আমাদের শুধুমাত্র ফিড অংশটা দরকার। এবার এটাকে আমি সেভ করে নেব। অবশ্যই পিএনজি তে সেভ করব, যেহেতু এটা ট্রান্সপারেন্ট লেয়ার। এবার সেভ। এরপরে আমি আমার ক্লায়েন্টের নামে একটা ফাইল ফোল্ডার করে নিচ্ছি। এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার করে নিলাম। এখানে আমি এটার নাম দিলাম ফিড। তো একইভাবে এটাকে আমি হিস্ট্রি থেকে আবার প্রথম অবস্থায় নিয়ে যাই। তারপরে আমরা ঠিক একইভাবে লিঙ্কডইন যেটা, সেটাকে ব্লক করি। করে একইভাবে আমরা ক্রপ করলাম। ক্রপ করার পরে এটা আমি উঠাই দিলাম, সেভ করলাম লিঙ্কডইন নামে। হিস্ট্রিতে ফেরত গেলাম। একইভাবে ফেসবুকটাকে আমি ব্লক করব। ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ড দুটো উঠাই দেব। ফেসবুকটাকে আমি কপি করে নিলাম।
হিস্ট্রিতে ফেরত গেলাম, টুইটারকে ব্লক করলাম, সেভ করলাম। এরপরে আমাদের শেষে যে ইমেজটি, ইউটিউবকে আমরা ব্লক করলাম। একইভাবে ব্যাকগ্রাউন্ড আমি উঠাই দিলাম। তো তারপরে আমাদের এখানে যেটা আছে যে এখানে একটি লোগো আছে পারফেক্ট পয়েন্ট মার্কেটিং এর, এইটাকেও আমরা ঠিক একইভাবে একটু এখান থেকে একটু বেশি নিয়েই আমি ব্লক করব। এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে যাবে। তো এখানে আমাদের যে টেক্সটগুলো আছে সেইগুলো আমরা এখন উঠিয়ে দেব। এখানে খেয়াল করুন, এই যে লবস্টার 1.4 নামক একটা ফন্ট আছে, এটা আমরা গুগল থেকে ডাউনলোড করে নেব। এটাকে আমাদের মানে ফন্টের ইওটি তৈরি করতে হবে। আচ্ছা, তো আমি এটাকেও মুছে দিলাম। এরপরে আমি এর ব্যাকগ্রাউন্ডটাকে উঠিয়ে দিলাম। তারপরে এটাকে আমি আবার সেভ করলাম বিজি লোগো পিএনজি নামে। আবার হিস্ট্রিতে ফেরত গেলাম। এরপরে আমাদের যে তিনটা লোগো আছে এগুলো আমরা আলাদা করে নেব। তো তিনটাকে আমি একসাথে করে নিই, তারপরে আমি আলাদা আলাদা করে নিচ্ছি। এবার এটাকে আমি ডুপ্লিকেট করি। আচ্ছা, এখানে আমি কালারগুলো উঠিয়ে দিই আগে। হ্যাঁ, এই লোগোগুলো আসলে এই এই ব্যাকগ্রাউন্ডটা সহই এই লোগোগুলো। ঠিক আছে, তো সমস্যা নেই, আমরা এইগুলো সহই এখান থেকে কপি করি। যেহেতু এভাবে আছে সেই জন্য আমরা এভাবেই নেব আর কি। ওয়েব ডিজাইন নামে আমি সেভ করলাম। ও সরি, ওটা এসইও নামে সেভ হওয়া উচিত ছিল। যাই হোক, এখন আমরা আলাদা করে দিচ্ছি। তো আমাদের এটা হবে এসইও, আর এটা তো ওয়েব ডিজাইন নামে। এবং এর পরের যেটা, সেটা আমাদের লোকেশন আর কি। এটাকে আমরা লোকেশন নামে সেভ করলাম। তো আমরা আবার পূর্বের অবস্থা ফের গেলাম। এখানে আমাদের আরেকটা যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এই টেক্সটগুলো থাকবে না, আমরা টেক্সটগুলো টেক্সট হিসেবে দেব। ক্রপ করে নিলাম। এরপরে এটা বোধহয় আমাদের গ্রুপ 1 না, গ্রুপ 2 না। আচ্ছা, আমরা এগুলো উঠাতে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে গ্রুপ 4 এ। তো গ্রুপ 4 এ এখানে আমি এই টেক্সটগুলো উঠাই দেই। টেক্সটগুলো যেহেতু আমরা টেক্সটগুলো নেব না, টেক্সটগুলো আমরা উঠাই দিচ্ছি। হ্যাঁ, এবার এটাকে আমরা সেভ করব। বিজি লোগো নামে, সরি সরি সরি, বিজি লোগো নামে তো একটা সেভ করেছি। বটম শেপ নামে সেভ করলাম। তো এইটার ইমেজের আমি সাইজ দেখে নিই। ইমেজের সাইজ অনেক বড় আর কি, 600 হতে হবে। তো যাই হোক, আমরা পরবর্তীতে এগুলোকে ছোট করে নেব। যখন আমরা 600 পিক্সেলে করব তখন দেখা যাচ্ছে ছোট না থাকলে করে নেব। তো এটা আসলে পিএইচডিতেই মানে 600 পিক্সেল করা উচিত, কারণ ইমেল টেমপ্লেট বানাতে হলে 600 পিক্সেল। যাই হোক, পিএইচডি ডিজাইনাররা হয়তো জানেন না, বা হয়তো তিনি জানেন না যে 600 পিক্সেলে করতে হবে। তো আমাদের এই টেমপ্লেটটাকে আমরা এখন এইচটিএমএল এ করব। তো সেই জন্য খেয়াল করুন, আমি এখানে যত কম সিএসএস ব্যবহার করা যায় ততই ভালো এখানে। তো আমরা এখানে আমরা
তো এখানে আমরা একটা HTML তৈরি করব, ইন্ডেক্স HTML, এবং স্টাইল CSS। তো কিভাবে আমি HTML-টাকে নোটপ্যাডে ওপেন করব, মেইন নাম দিলাম আমি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা ফন্ট ব্যবহার করতে হবে, যে ফন্টটার নাম হচ্ছে লবস্টার 1.4। ঠিক আছে, এই ফন্টটা আমাদের গুগল সার্চ করে নিতে হবে। লবস্টার 1.4 ফন্ট ডাউনলোড লিখে আমি সার্চ করলাম। হ্যাঁ, এই যে ফন্টটা, এবার ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমাদের ফন্টে যে একটা ফাইল আছে OTF ফরম্যাটে, এটাকে আমরা ফন্ট ফেজ থেকে কনভার্ট করব। আপনারা আগে টিউটোরিয়াল থেকে দেখে নেবেন যে কিভাবে ফন্ট ফেজ থেকে আমি কনভার্ট করে সেটা ব্যবহার করছি। আমি এখন খুবই দ্রুত করব, কারণ টিউটোরিয়ালের অনেক সময় হয়ে যায় এইগুলো করতে হলে বলে বলে। তো আপনারা আগে টিউটোরিয়াল দেখে নেবেন, এগুলো সম্পর্কে বলা আছে টিউটোরিয়ালে। তো আমরা ডাউনলোড করে নিলাম, আমাদের যে ফন্ট ফেজ কিটটা জেনারেট হলো সেটা ডাউনলোড করে আমরা এখানে ফন্টস নামে একটা ফোল্ডার করলাম এবং এইটাকে আমরা কপি করে ফেললাম। তো এখন আমরা এখান থেকে প্রিভিউটা দেখে নিই যে ফন্ট পেয়েছে কিনা। হ্যাঁ, পেয়েছে। তো পেয়েছে। এখানে আমরা যে স্টাইল শিটটা, সেই স্টাইল শিটটা আমরা কপি করে নিয়ে যাব। ফন্ট ফেস নামে একটা নতুন যেই স্টাইল শিট, সেটা আমাদের কপি করে নিতে হবে, যেটা আমরা CSS এ এটাকে রাখবো। এখানে আমি রেখে দিলাম। তা যেহেতু আমাদের ফন্টস ডাইরেক্টরিতে আছে, ফন্টস স্ল্যাশ লবস্টার CSS, তো এগুলো পরবর্তীতে আমাদের সার্ভারে রাখতে হবে, কারণ কোনো ফাইলই এখানে আলাদা হোস্ট করা যাবে না। তো এটা আমরা একটু এদিকে থেকে দিয়ে দেই। আমি এমনি আর কি ফরম্যাটিং করে নিলাম যাতে এটা দেখতে খারাপ না লাগে। আচ্ছা, তাহলে লবস্টার 1.4 নামে আমি করে নিলাম। তো 1.4 না দিয়ে এখানে লবস্টার, শুধু লবস্টার দেই এখানে। এই জন্য এখান থেকে হ্যাঁ, ঠিক আছে, মানে শুধু লবস্টার ফন্ট ফ্যামিলিটার নাম হবে। তো ফন্ট করে নিলাম আমরা। এখন আমাদের যে এলিমেন্টগুলো কয়টা ভাগে ভাগ করা যায়, একটা, দুইটা, তিনটা, চারটা ভাগে আমাদের ভাগ করা যাবে। তো আমরা মেইন যেটা, তার মধ্যে আমরা চারটা ডিআইভি নেই। তো প্রথমটা আমাদের হচ্ছে সোশ্যাল বুকমার্ক। তারপরে দ্বিতীয়টা আমাদের এইখানে আছে, কি দেওয়া যায়, মেইন বা লোগো নামে দিলাম। তৃতীয়টা আমাদের হচ্ছে সার্ভিস। চতুর্থটা আমি দিলাম কন্টাক্ট আস। আচ্ছা, সোশ্যাল বুকমার্কে আমাদের যে এখানে আমরা নেব কি,
আমরা নেব যাতে টেক্সটগুলো থাকে এমনভাবে আমাদের এই যে এগুলো নিতে হবে। তো আমরা এখানে এমনভাবে নেব, আমি আবারও বলছি, এমনভাবে নেব যাতে এই ইমেজগুলো শো না করলে যেন আমাদের টেক্সটগুলো থাকে। তো সেজন্য আমরা এখানে নেব হচ্ছে আপনি চাইলে লিঙ্ক করেও নিতে পারেন। তো আমরা ইউএলএলআই করে নেই। তো আমরা এলআই কে আলাদা আলাদা ক্লাস দিয়ে দেব যেটাতে আমরা ব্যাকগ্রাউন্ড দেব। তো এইভাবে আমাদের 1 2 3 4 5টা হবে। প্রথমটা আমাদের হচ্ছে ক্লাস ফিড দিলাম এবং এখানে ফিডের লিংক হবে এবং এখানে দিলাম সাবস্ক্রাইব আওয়ার ফিড। লিঙ্কডইনে এখানে আমাদের হবে হচ্ছে উই আর ইন লিঙ্কডইন। our Facebook page, follow us on Twitter, তারপরে এখানে আমরা দেব ইউটিউব। তো এভাবে আমরা এখানে চাইলে এখনো লিংক মানে বেসিক লিংক তো বসাই দিতেই পারি। linkedin.com, youtube.com, twitter.com, facebook.com আর এখানে ফিড হবে। তো লোগোতে আমাদের যে টেক্সটগুলো হবে সেই টেক্সটগুলো হচ্ছে এখানে তো লোগো হবে, ব্যাকগ্রাউন্ডে আসবে, আর এখানে প্রথমে হবে হচ্ছে ট্রান্সফর্ম ইওর বিজনেস। দুটো একই, প্রথমটা আমরা হেডিং 2 দেই, পরেরটা হেডিং 1 দেই, যেহেতু পরেরটা বড়। H2 এবং পরেরটা হচ্ছে হেডিং 1। ট্রান্সফর্ম ইওর বিজনেস আর এখানে মুভ ফাস্ট কমপ্লিটেশন। এরপর আমাদের আছে যে পরে ইনক্রিজ ইওর বিজনেস বটম লাইন, এটাকে আমরা হেডিং 1 দিয়ে দেব আওয়ার সার্ভিসের এখানে। তো নিচে খেয়াল করেন এখানে আমাদের 3টি কলাম আছে। তো 3টি কলামে আমরা তিন ভাবে 3টি কলামে দেব। তো আমরা সিঙ্গেল কলাম আলাদা একটা ডিআইভি নিয়ে নেব। সিঙ্গেল সার্ভিস নামে আমি দিলাম। তো প্রথমে আমাদের এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই ইমেজটা আমাদের আনতে হবে। তো এই ইমেজটা আমরা আনবো ব্যাকগ্রাউন্ড হিসেবে আনবো। ও সরি, না ব্যাকগ্রাউন্ড না, এখানে ইমেজটা লিংক হিসেবে আনবো যাতে ইমেজের উপরে কার্সর রাখলে এটা ক্লিকেবল হয়। তো ক্লিকেবল হবে, আমরা বাইরে থেকে যদি লিংক দেই সেক্ষেত্রেও ক্লিকেবল হবে, ইমেজ টোটাল ডিআইভিটাই ক্লিকেবল হবে। তো সেভাবে আমরা করব যে ইমেজটাকে আমরা ইমেজ হিসেবে আনবো। তো এখানে আইএমজি এসআরসি এলটি। তো এখানে অল্টারনেটিভ টেক্সট দেওয়া উচিত বলতে কি এখানে মানে ইমেজ না আসলে যেন টেক্সটটা আসে, সেজন্য অল্টারনেটিভ টেক্সটটা আমাদের দেওয়া উচিত। তো ইমেজের অবশ্যই লিঙ্কিং হবে, সেজন্য আমি আগেই লিংক করে নিলাম। এবং নিচে আমাদের টাইটেল হবে হেডিং 2 দিয়ে,
হেডিং, হ্যাঁ হেডিং 2 দিয়ে। তো প্রত্যেকটাতে আমাদের যেহেতু এই এলিমেন্টটা লাগবে সেই জন্য আমি এখানেও কপি করে দিলাম, এখানেও কপি করে দিলাম। এবার ইমেজ আমি দেই এখানে src ইমেজেস স্ল্যাশ। এখন আমরা এই ইমেজটাকে প্রথমে সেভ করেছি এসইও নামে, তারপরেরটাকে আমরা সেভ করেছি ওয়েব ডিজাইন নামে, তারপরেরটাকে আমরা সেভ করেছি লোকেশন নামে। আর আমরা টাইটেলগুলো নিয়ে আসি। ইমপ্রুভড গুগল র্যাঙ্কিংস, ওয়েব ডিজাইন, মার্কেটিং কনসাল্টিং। এরপরে আমাদের কন্টাক্ট আস, এইখানে আমরা এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আনবো যেহেতু ইমেজের উপরে লেখা আছে সেই জন্য। আর এখানে আমরা এটা প্যারাগ্রাফ দিয়ে দেব এবং প্যারাগ্রাফের আলাদা একটা পরবর্তীতে আলাদা আমরা 4টা লাইন, যেহেতু 4 রকমের সাইজ সেহেতু আমরা আলাদাভাবে পরবর্তীতে সাইজ দিয়ে দেব ক্লাস দিয়ে আলাদা। এইটা একটা প্যারাগ্রাফে, এইটা একটা প্যারাগ্রাফে, এইটা একটা প্যারাগ্রাফে, এবং আমাদের সর্বশেষ আরেকটা প্যারাগ্রাফ আছে। সেটা হচ্ছে www.perfectpointmarketing.com। আচ্ছা, তো আমরা মার্কআপ কিন্তু করে ফেলেছি, মার্কআপ আমাদের শেষ। এখন আমরা সিএসএস এ এইগুলো নিয়ে যাব। তো সিএসএস এ নিয়ে যাওয়ার জন্য আমরা সিএসএস ফাইলটা ওপেন করব এবং এটাকে আমি মুভ টু আদার ভিউ করে এটাকে আলাদা করে নিলাম যেন দেখা যায়। তো আমাদের সিএসএস নেওয়ার জন্য বডি, ফন্ট ফ্যামিলি আমি তো অবশ্যই এটা দেব, এরিয়াল। ফন্ট সাইজ 25 পিক্সেল দিলাম, লাইন হাইট 28 পিক্সেল, কালার আমি এখানে ডিফল্ট ভাবে যা আসে তাই দিলাম। তো এরপরে আমাদের ক্লাসগুলো আমরা নিয়ে নেই, যে মেইন, তো একইভাবে আমি বাদবাকিগুলো করে ফেলি। সোশ্যাল বুকমার্ক, তারপরে এলআই এর ক্লাসগুলো নেই, একটা হচ্ছে ফিড, তারপর হচ্ছে লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইউটিউব। এরপরে আমরা লোগো নিলাম, আওয়ার সার্ভিস, সিঙ্গেল সার্ভিসেস, উল্টা হয়েছে আর কি, সিঙ্গুলার প্লুরাল মানা হয়নি। যাই হোক, সিঙ্গেল সার্ভিস হওয়ার কথা ছিল আর আওয়ার সার্ভিসেস হওয়ার কথা ছিল। যাই হোক, দিয়ে ফেলেছি, এখন আর কিচ্ছু করার নাই, আর এগুলো কোনো সমস্যা না। তো আমরা এই 4টার আলাদা 4টা ক্লাস দেই, কল টুডে আর কল আস নাম একই সাইজের হবে। তো আমরা এখানে ক্লাস দেই কল টুডে, কল নাম্বার, অ্যানালাইটিক্স, ওয়েব লিঙ্কস। হয়ে গেল আমাদের এইগুলো কপি করা।
তো আমরা এখন আমরা মেইনকে অবশ্যই উইডথ দিব হচ্ছে 600 পিক্সেল, এর বেশি কোনো মতেই হবে না। এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা কালো রঙের দেই। পিক্সি বের করি কালার চুজের জন্য। যে কালারটা আছে সেই কালারটা আমি নিলাম। বডিতে আমরা এটা দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি দিয়ে দিলাম। তো এখন আমরা এটা একটু দেখে আসি যে কেমন হলো। এরকম হলো। তো এইখানে সিএসএসটা পেলো কিনা আমি একটু টেস্ট করে আসি। হ্যাঁ, সিএসএস পেয়েছে। তো ডিআইভি ক্লাস মেইনে আমরা 600 পিক্সেলও পেয়েছে। মার্জিন 0 অটো করতে হবে আমাকে মাঝখানে দেওয়ার জন্য, ডিসপ্লেটা ব্লক করে দিতে হবে। করি। আচ্ছা, তাহলে আমরা এটা করে ফেললাম। এখন আমাদের মাঝখানে আসলো এটা। তো আমাদের ফন্টটাও কিন্তু পেয়েছে, খেয়াল করুন। ফন্টটা কিন্তু আমাদের ইওটি থেকে পেয়েছে, যে ফন্টটা ইওটি থেকে পেয়েছে, একই সেম। তো এখন আমরা প্রথম থেকে আসি যে আমাদের এই এলিমেন্টগুলো এইরকম হবে। তো এই এলিমেন্টগুলো আমরা আলাদা যে ক্লাস নিয়েছি সেই ক্লাসটা আমরা নিয়ে নেই। তো এখান থেকে আলাদা যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাস নিয়ে আমরা এখন কাজ করব। সেটা হচ্ছে এখানে আমরা যে এইগুলো নিয়েছি এগুলো কিন্তু আমরা টেক্সট হিসেবে আছে, তো এইগুলো আমরা আলাদাভাবে এখন দিয়ে দেই। সেই জন্য আমাদের যা করতে হবে, তো এইখান থেকে আমরা প্রথমে এইগুলো দেখে আসি যে আমাদের এই সাইজগুলো একই রকম কিনা। একই রকম না, এক একটা সাইজ এক এক রকম। তো আমরা ডিফল্টভাবে একটা সাইজ দিয়ে দেব যেটার আলাদা হবে না। তো যেহেতু এলআই এর আমরা ব্যাকগ্রাউন্ড একটা দেই, যেমন ফিডের ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেই, প্রথমেই দেখে আসি যে আমাদের ফিডের ইমেজের সাইজটা কত। 160 ইন্টু 211। তাহলে আমরা এখানে হাইট 11 পিক্সেল, উইথ 160 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস পিএনজি নো রিপিট। এবং সোশ্যাল বুকমার্কিং এর আমি এখানে ইউএল ডিফল্টভাবে এলআই হোভার যেগুলো করা আছে, এবং এলআই কে আমরা রিলেটিভ করব। পজিশন রিলেটিভ, যেন আমরা টেক্সট ইনডেন্ট ব্যবহার করতে পারি। টেক্সট ইনডেন্ট ব্যবহার করলে আমাদের যেই হচ্ছে যে টেক্সটটা আমি যদি এখন হারাই দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু যদি আমি এখানে টেক্সট ইনডেন্ট -9999 পিক্সেল, অর্থাৎ 900 এত পিক্সেল বামে সরে যাবে, দেখতে পারবে না ভিজিটর। ঠিক আছে, আমাদের শুধুমাত্র এখানে ইয়া থাকবে আর কি, ওই যে যেটা বললাম সেটা থাকবে, মানে যে ইমেজটা বললাম সেটা থাকবে। তো এই ইমেজকে আমাদের লিঙ্কিং করতে হবে। তো একটা বিষয় খেয়াল করুন, আমি এলআই এর ক্লাস নিতে হবে না এখানে। আসলে এলআই এর ক্লাস নিয়ে লিঙ্কিং করতে আমাদের অসুবিধা হবে। তো সেজন্য আমরা এখানে এলআই এর ক্লাস না করে এখানে সব ক্লাসগুলো এ তে দিয়ে দেই। তো সেজন্য আমরা এ কে হচ্ছে পজিশন রিলেটিভ দেই, এবং এটার হচ্ছে ফ্লোট লেফট করে দেই যাতে এটা সবগুলো বামে চলে আসে। ঠিক আছে, তো আমরা এ কে দিলাম। তো এ কে আমরা এখন ডিসপ্লে ব্লক করতে হবে আমাদের। ডিসপ্লে ব্লক করে আমাদের এখন যদি এখানে ডিসপ্লে আমি ব্লক করি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের এই যে লিঙ্কিংটা হয়েছে কিন্তু। ঠিক আছে, তো ডিসপ্লে ব্লকটা আমরা যেহেতু সবার লাগবে সেহেতু আমরা এই এলআইএ তে দেব। এলআইএ কে আমরা ডিসপ্লে ব্লক, অর্থাৎ এই কে আমরা এই ক্লাসটা চেঞ্জ করলাম কেন, কারণ আমরা এটাকে লিঙ্কিং করব।
ঠিক আছে, এটাকে ক্লাস দিলে এটাকে লিঙ্কিং করতে সুবিধা হবে, এই জন্য একে করবো। আর যদি আমাদের লিঙ্কিং করার প্রয়োজন পড়তো না, শুধুমাত্র এটাই থাকতো, সেক্ষেত্রে আমাদের ওটা আর লাগতো না। তো একইভাবে আমরা বাদ বাকিগুলো করে ফেলি। তো বাদ বাকিগুলো বলতে আমাদের যে ফিডটা আমরা করলাম, এটাই আমরা কপি করে নিয়ে যাই প্রত্যেকটাতে, যেহেতু আমাদের সেম এরকমই লাগবে, শুধু হাইট উইড চেঞ্জ করা লাগবে। তো লিঙ্কডইন যেটা, সেটা যদি আমরা দেখি যে লিঙ্কডইন এটা হচ্ছে 138 222, তাহলে আমাদের হাইট হচ্ছে 222, উইড হচ্ছে 138, আর এখানে ওই, আচ্ছা ওটা আমরা দিচ্ছি লিঙ্কড আন্ডারস্কোর ইন। তো তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কোনটা, ফেসবুক। ফেসবুকের এটা হচ্ছে 171 292। ফেসবুক, তারপরে আছে টুইটার, 165 228। টুইটার, তারপরে ইউটিউব 158 260। ইউটিউব, এখন আমরা এটা রিফ্রেশ করি, দেখা যাবে যে আমাদের এগুলো সবই আসছে। তো এখানে খেয়াল করুন, এখানে আসলে উইড গুলো অনেক বেশি দেওয়া আছে, অর্থাৎ আমার এই টেমপ্লেটে কিন্তু এইটাকে আমি যদি ক্রপ করি, অর্থাৎ টোটালটাকে আমি আলাদাভাবে ক্রপ করলাম, এবং এইবার এটাকে আমি যদি উইড 600 দেই, এটা আমার প্রথমে করে নেওয়া উচিত ছিল, তাই এটা উইড 900 দেওয়া আছে। তো 600 যদি দেই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার এইখানে এখন যে সাইজ, আমি সেই সাইজ ব্যবহার করব। ঠিক আছে, অর্থাৎ উইডগুলো আমি সেভাবে ব্যবহার করব। এখন যদি এটাকে ফ্ল্যাটে ইমেজ করে নেই, এই পিএইচডির কারণে আমাদের এই প্রবলেমটা হচ্ছে আর কি। তো এখন আমি যদি ফিডের উইড মাপি, সেক্ষেত্রে ব্লক করে কপি করে নিউ ফাইল নিলাম, দেখা যাচ্ছে 97 হবে উইড। ঠিক আছে, তো এখানে উইড 97 হবে, এটা এরকম হবে। তো এইভাবে আমাদের ইমেজগুলো সেভাবে করে নিতে হবে। এখানে উইড আমাদের দেখা যাচ্ছে 98 97 এরকম এরকম আর কি, 112, যাই হোক এরকম আর কি উইড হবে। তো আমরা ইমেজগুলোকে সেইভাবে সাইজ করে নেই, কারণ এটা দেখা যাচ্ছে ওই যে বড় 900 পিক্সেল ছিল, এটা আসলে ডেভেলপারদের ভুলের কারণে। তো আপনারা প্রথমে এটা করে নেবেন। তো আমি এটাকে দিলাম 110, এটাকে দিলাম 105, এটাকে 110, 100, ঠিক একইভাবে এখানে আমি কমিয়ে দেই এগুলো। এখন আমি এখানে রিফ্রেশ করি, দেখা যাবে যে আমাদের ইমেজগুলো কেটে গেছে। যাই হোক, এখানে আরো ছোট করতে হবে ইমেজের সাইজগুলো, তাহলে আমাদের এখানে পূর্ণ হবে। তো এটা আমরা প্রথমে লেফটটা দেখে আসি যে এখানে, হ্যাঁ এখানে একটা মার্জিন ব্যবহার হয়েছে, এই জন্য এটা এরকম হয়েছে। তো ইমেজগুলো আমাদের মোটামুটি ছোট করে নিতে হবে। তো আমি ইমেজগুলো আরো ছোট করে নেই। আগেই বলছি এই সমস্যাটা হয়েছে শুধুমাত্র ডেভেলপারদের ভুলের কারণে। আচ্ছা, তো আমরা আগের অবস্থায় ফিরে যাই, ইমেজগুলো আবার নেই। ইমেজ সাইজ, ভুলটা দেখে আপনাদের অনেক শেখা হবে যে এখানে এই করলে এইরকম হতে পারে। আমি সত্যি দুঃখিত দুইবার করার জন্য। যাই হোক, আপনাদের কিন্তু
অপকার হচ্ছে না। প্রত্যেকটাকে একবার মানে সুবিধার জন্য একবার একটা কপি করে নিলাম। এরপরে এটাকে আমি ডুপ্লিকেট করে নেব, বা ডুপ্লিকেট করার দরকারও নেই। এখানে আমি প্রথমে এইটাকে ব্লক করব, একটু বেশি করেই আমি নিচ্ছি যাতে জায়গাটা থাকে। আর আমি ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিলাম। এবার নতুন নামে এটাকে সেভ করলাম, ফিড একই নামে থাকলো। একইভাবে এইগুলোকে আমি সেভ করে নেব। লিঙ্কডইনের জন্য ফেসবুকের জন্য আমি ফেসবুক সেভ করে নিলাম। টুইটার সেভ করে নিলাম। এবং সবশেষে আমাদের ইউটিউব। আচ্ছা, এবার আমরা হাইটগুলো নতুন করে দিই। প্রথমে হচ্ছে ফিড, সেটা হচ্ছে 102x148, অর্থাৎ 148 102। তারপরে আমাদের আছে হচ্ছে লিঙ্কডইন 93 154। তারপরে আমাদের আছে ফেসবুক 110 199। তারপরে আমাদের আছে টুইটার 110 153। এরপরে আমাদের আছে হচ্ছে ইউটিউব 107 167। তো আমরা ইউএল কে এখানে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান করে দিলাম, যেটা আমাদের ডিফল্ট ভাবে করতে হয়। এখন দেখা যাবে যে আমাদের এগুলো ঠিকই আসছে। কোথাও একটা ভুল হয়েছে এখানে। আমি হাইটটা দেখে দেখি। হাইটটা আমরা দিয়েছি কত? ও সরি, আমরা ভুল করেছি। এটা হাইটটা 110 দিয়েছি আর উইডথটা বেশি দিয়েছি, ভুল হয়েছে এখানে। এটা হচ্ছে ফেসবুক ক্লাস, লাইন নাম্বার 21, উইডথ দিয়েছি 201। লাইন নাম্বার 21, ও সরি, এখানে আমি এখন হাইট, হ্যাঁ, উইডথটা বেশি দিয়ে ফেলেছি। সরি, এখানে হবে হচ্ছে 199 110 153 110। আচ্ছা, এবার রিফ্রেশ করি। এখন দেখা যাবে আমাদের মানে শেষ পর্যন্ত এইগুলো ঠিক করতে পেরেছি আমরা। যাই হোক, আপনাদের অনেক কিছু শেখা হলো, আমারও শেখা হলো। তো এরপর আমরা নিচের যে এলিমেন্ট, সেই এলিমেন্টটা করব। এখানে একটা লোগো আসবে, তো লোগোটা আমি আবারও নিয়ে নেই।
আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে বারবার একই কাজ করার জন্য। লোগোটা নিলাম এবং এই টেক্সটটা ঠিক একইভাবে আমি এবং ব্যাকগ্রাউন্ডটা আমি সরাই দিলাম। এটাকে সেভ করব আগে না যে নাম আছে সেই নামেই। এবং আমার এখানে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিব, প্লাস আমি আমার যে এখানে লোগোটা সেই লোগোটা আনবো। তো আমি এটার হাইট মেজার করে নিতে পারি চাইলে। এটার হাইট হচ্ছে এটা। তো এটা হাইট মাপতে হলে আপনাকে ফ্ল্যাটেন ইমেজ করতে হবে। ব্লক করে কন্ট্রোল সি কন্ট্রোল এন দিলে দেখা যাচ্ছে হাইট 324 পিক্সেল। অর্থাৎ আমার এখানে লোগো এর হাইট হবে 325 পিক্সেল। ইমেজেস স্ল্যাশ বিজি লোগো জেপিজি পিএনজি। নো রিপিট স্ক্রল 00 দিয়ে দিলাম। আর এখানে প্যাডিং লেফট দিতে হবে। তো তার আগে আমরা একটু দেখে আসি যে আসলো কিনা। হ্যাঁ, এসেছে, কিন্তু আমাদের এটা ওভারফ্লো হিডেন না করার কারণে এরকম আসছে। তো আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আসলে ওভারফ্লো হিডেন করা উচিত। যেমন এখানে সোশ্যাল বুকমার্ক ওভারফ্লো হিডেন করে দিতে হবে, যাতে একটা এলিমেন্ট যেন আরেকটা এলিমেন্টের মধ্যে না চলে যায়। আচ্ছা, যাই হোক, তো আমরা এটা করেছি এবং এই লোগোটা কিন্তু আরো উপরে যাবে। যাই হোক, আমরা পরে দিচ্ছি সেটা। লোগোটাকে আমরা উপরে দিচ্ছি। তো সেই জন্য আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেখাটা হবে আমাদের যে কালার সেই কালার দিয়ে দিতে হবে। অর্থাৎ আমি এখান থেকে কালারটা নিলাম এবং এখানে লোগো H1 এবং লোগো H2, একটা হচ্ছে H1 আর একটা হচ্ছে H2। তো আমরা H1 কাকে দিয়েছি দেখি। H1 নিচেরটা, H2 এর কালারটা আমাদের ব্লু হবে, তো H2 কালার এটা দিয়ে দিলাম, আর H1 কালার সাদা হবে। এক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। এখন কিন্তু আমাদের প্যাডিং দিতে হবে, দিয়ে এটাকে ডান দিকে সরাই দিতে হবে।